আমার ভাইরা, যদি চালাক উম্মত হও, যদি চালাক উম্মত হও, তাহলে এখন থেকেই আখিরাতের পুঁজি গোছানোর চেষ্টা করো। তোমার এই 30 বছর, 40 বছরের মধ্যে, 50 বছরের মধ্যে, তোমার ওই 30 বছর 40 বছরের মধ্যে কত মানুষ এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে, তোমার কাঁধে চড়ে কত মানুষ এই পৃথিবী থেকে বিদায় নিল। কখন না জানি তোমার মরণের ঘন্টা বেজে যাবে, কখন ওই 10 তলা, 20 তলা, 50 তলা বিল্ডিং এর মালিক কাফনে প্যাকেট হয়ে চলে যাবে, 3.5 হাত মাটির মধ্যে চলে যাবে। এ বন্ধু, পৃথিবীটা নশ্বর, ধ্বংসশীল, এই পৃথিবীটা থাকার জায়গা নয়। আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাও ওয়া কামারাম মুনীরা। আম্মা বা'দু فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لله ملك السماوات والأرض الله على كل شيء قدير. اختلاف الليل والنهار اختلاف الليل والنهار لآيات لأولي الألباب. الذين يذكرون الله الذين يذكرون الله الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون. اختلاف الليل والنهار الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون. الذين
সাদাকাল্লাহুল আযীম। সাদাকতা ইয়া রাব্বাল আলামিন। وقال تعالى في كلامه المجيد والفرقانه الحميد ولا أنتم عابدون ما أعبد قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام। জবান খুলে মহব্বত নিয়ে সকলে বলেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার। মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার। মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঐতিহ্যবাহী দারুত তালিম আল ইসলামিয়া নুরানি ক্যাডেট মাদ্রাসা কর্তৃক আয়োজিত ইসলামী প্রথম বার্ষিক ইসলামী নাশিদ সন্ধ্যা দোয়া অনুষ্ঠান ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা 2025 উপলক্ষে আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ আব্দুল মজিদ বিশ্বাস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জেলা বিএনপি ঝিনাইদহ। আজকের মাহফিলের প্রধান আলোচক মুজাহিদ আলী চমকপুরী সাহেব, বিভাগীয় প্রধান উচ্চতর দাওয়া ও তুলনামূলক ধর্ম বিভাগ, ধর্মবিজ্ঞান বিভাগ, আস-সুন্নাহ ট্রাস্ট ঝিনাইদহ, খতিব কালেক্টর জামে মসজিদ আমাদের মাঝে আলোচনা শুনিয়ে ধন্য করবেন। সে মাগরিব থেকে আলোচনা শুনিয়ে ধন্য করেছেন প্রিয় বন্ধুবর শামীম আল মেজবাহ, সময়ের উদীয়মান তরুণ আলোচক। এছাড়া অন্যান্য ওলামা ইকরাম। আজকে ইসলামী সঙ্গীত পরিবেশনা করবেন আমাদের এই অনুষ্ঠানে কলরবের অন্যতম কিশোর শিল্পী আহনাফ খালিদ ও আবু তাহের।
এছাড়াও প্রত্যাশা ইসলামী সাংস্কৃতিক একাডেমি ঝিনাইদহ, এছাড়াও স্টেজে আমন্ত্রিত বিভিন্ন এলাকা থেকে স্বাগত জাতির শ্রেষ্ঠ সন্তান উলামা ইকরাম, বিভিন্ন মসজিদের সুযোগ্য আইম্মায়ে মাসাজিদ, এছাড়াও সামনে উপবিষ্ট কোরআন প্রেমী নববীর এলেম পিপাসিত মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সতী সাধবী অতি আদরের মা বোনেরা, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, প্রিয় সুধী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র কেবলমাত্র তার গোলামি করার জন্য। কথা বলেন, কার? আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তার একক সিদ্ধান্তে। মালিকুল আমলাক রাজাদিরাজ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে বড় আদর করে ভালোবেসে পাঠিয়েছেন, সৃষ্টি করে আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়ে এমনিই ছেড়ে দেন নাই, দিয়েছেন এই অন্ধকারচ্ছন্ন শয়তানের প্ররোচনাময় কাঁটাযুক্ত এই পৃথিবীতে আমাদেরকে হেদায়েতের আলো কোরআন দিয়েছেন, আমাদেরকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মেসেজ আর এই মেসেজ যার উপরে নাজিল হয়েছে তিনি হচ্ছেন সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব, যেই মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের শ্রেষ্ঠ নবী। তিনি আমাদের মুসলিম মিল্লাতের, মুসলিম জাতির লিডার। তার আদর্শ আমাদের জন্য অনুপম, আদর্শ আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। মুসলমান দাবিতে আমরা শিক্ষা গ্রহণ করে বাস্তব জীবনে আমল করার, উবজাহানে কামিয়াবি আর সফলতা হাসিল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ, আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সেই দিলের কান লাগিয়ে শোনার তৌফিক দান করুন, ধৈর্য ইখতিয়ার করার তৌফিক দান করুন, বলেন আমিন। আমার ভাইরা, একান্ত আপনজনেরা, পবিত্র কোরআনের ছোট্ট একটি সূরা শেষে আল্লাহ তাআলা নাজিল করেছেন, যেই সূরাটি ইখতিলাফ রয়েছে, কেউ কেউ বলেছেন মাক্কি, আবার কেউ কেউ বলেছেন মাদানী। 6টি আয়াত বিশিষ্ট সূরা, সূরা আল কাফিরুন। কাফিরদের ব্যাপারে আলোচনা করা হয়েছে বেশিরভাগ, যার কারণে সূরাটির নামকরণ করা হয়েছে সূরা আল কাফিরুন, এবং ওহীর নির্দেশনা অনুযায়ী এই সূরার নামকরণ করা হয়েছে সূরা কাফিরুন। তো এই সূরাটির মধ্যে আল্লাহ তাআলা নাজিল করে বুঝিয়েছেন যে মুসলমান ইমানদার কখনো ইসলামের ক্ষেত্রে দুনিয়ার কোনো মানুষের সঙ্গে ফিরুন নাজিল করেছেন কোন সময়, যেই সময় কাফেরেরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বারংবার বিভিন্ন আর্গুমেন্ট নিয়ে এসেছেন যে
এক বছর আপনি আমাদের দেবদেবীর পূজা করবেন, আমাদের মূর্তির পূজা করবেন, আমাদের যারা আমরা যে সমস্ত ইলাহের, যে সমস্ত প্রতিমার আমরা পূজা করে থাকি, ইবাদত করে থাকি, আপনি এক বছর আমাদের এই ইলাহের ইবাদত করবেন। এক বছর আমরা আপনি যেই দাওয়াত আমাদেরকে দিতেছেন আপনার সেই প্রভুর ইবাদত আমরা করব। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় এইরকম অসংখ্য অগণিতবার মুশরিকদের লিডার তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ধরনের প্রস্তাব নিয়ে এসেছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়ে তিনি রবের দিকে অপেক্ষমান যে আমার রবের পক্ষ থেকে কি আদেশ আসে আমি সেটার উপরেই অটল ও অবিচল ইস্তেকামাত থাকবো ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করেছেন। ইহুদিরা, মুশরিকেরা আল্লাহ রসুলকে প্রেসার ক্রিয়েট করেছেন বিভিন্নভাবেই, তাদের মূর্তির পূজা করার জন্য, ইবাদত করার জন্য বিভিন্নভাবেই তারা চেয়েছেন সমঝোতা করে নেওয়ার জন্য, কোনো ধরনের কোনো ঝামেলাতে না যে আপনি আপনাদের যারা আছে সবাই কিছু সময় আমরা আপনাদের মতো করে ইবাদত করি, আবার কিছু সময় আপনারা আমাদের মতো করে ইবাদত করেন। বলেন আজও এরকম তৎকালীন সময়ের মুশরিকদের মতো, তৎকালীন সময়ের এই সমস্ত ওলীদ ইবনে মুগীরা সহ যারা এরকম প্রস্তাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন ভিন্ন পথ অবলম্বন করার জন্য, ইসলাম বাদ দিয়ে আল্লাহর রাসূল কি তাদের সেই পথ মেনে নিয়েছিলেন? কাল্লা, কখনো মেনে নেন নাই। আল্লাহ তাআলা কোরআনের সেই সোনালী আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাফিরুন নাজিল করে দিয়ে বললেন, ওগো রাসূল আপনি বলে দেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, শুনে রাখো হে কাফের মুশরিকেরা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না। আল্লাহর রাসূল বলেন, আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও। আল্লাহু আকবার বলেন। কাজেই লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম, তোমাদের কার্যক্রম সবকিছু তোমাদের মতো আর আমাদেরটা আমাদের মতো। আল্লাহ তাআলার আমাদের এই ইসলাম একান্ত আপনজনেরা, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে না চাইতেই এমন কিছু নিয়ামত দান করেছেন যেই নিয়ামতের শুকর আদায় আমাদের করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন না চাইতেই আমাদেরকে দিয়েছেন শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আসমান থেকে নাজিল হওয়া শ্রেষ্ঠ কিতাব আল কোরআন, আল্লাহর পছন্দের ধর্ম ইসলাম। সুবহানাল্লাহ। অথচ রূহের জগতে আমরা কিন্তু কেউ দরখাস্ত করে আসি নাই। জিনাইদার মুসলমানেরা, হিন্দু সেই দিন ওই রূহের জগতে ছিল, আলমে আরওয়াহতে। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, বেদিন, ইহুদি, মজুসি সব ধর্মের মানুষেরা সেই দিন সেই আলমে আরওয়াহতে ছিল কিনা বলেন? অথচ অনন্তকালের জন্য তারা জাহান্নামে বিনা হিসাবে চলে যাবে, নাউজুবিল্লাহ বলেন। অথচ রাসূলের হাদিস, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, মুসলমান পরিবারে জন্মগ্রহণ করার কারণেই
ইসলামকে পাওয়ার কারণে হিসাব নিকাশের পরে আপনার জন্য অপেক্ষা করছে জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কতটা ভালোবেসে এই ঝিনাইদহের বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা, পৃথিবীর বৃহত্তম মুসলিম কান্ট্রি বাংলাদেশের বিভাগীয় খুলনার এই ঝিনাইদহ শহরের মুসলিম এক সম্ভ্রান্ত পরিবারে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে জন্মগ্রহণ করাইছেন, আর কত নিয়ামত দান করেছেন, অথচ আমরা সেই নিয়ামতের শুকরগুজারি খুব কম মানুষ করছি, ঠিক কিনা? আল্লাহ বলেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, গোলাম তুমি কি মনে করো আমি রব তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? কাল্লা কাল্লা, কখনো নয়। বলেন মৃত্যুর পরে আমাদের জবাবদিহিতা আছে না নাই? কথা বলেন। সবাইকে আমাদের চলে যেতে হবে, পৃথিবী ছেড়ে আমাদের সমস্ত মায়ার অটুট বন্ধন ছিন্ন করে অর্থবিত্ত প্রাচুর্য সুউচ্চ অট্টালিকা পদ পদবী ক্ষমতা কওম সম্প্রদায়ের ছেলে সন্তান স্ত্রী পরিজন সব কিছুর মায়ার অটুট বন্ধন ছিন্ন করে আমাদেরকে চলে যেতে হবে, ঠিক কিনা? কথা বলেন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, ঠিক কিনা? কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ, কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। কারামাই গোসল দেবে, কে আনিবে কাফন, কারায়ামাই কেদে কেদে করে দেবে দাফন, কারায়ামাই পাশে বসে কারামাই পাশে বসে শোনাবে কোরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, একান্ত বন্ধুরা, হে মুসলিম জনপদের বন্ধু, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতের আয়াতটা বারংবার কর্ণকহরে ঢুকে যায় এ জনপদের আলেমদের থেকে, জানাজার ইমামদের থেকে। এরপরে সামান্যতম পদ পদবী ক্ষমতা অর্জনের জন্য পাগল পাড়ার দিশেহারা ব্যতিব্যস্ত মাতোয়ারা আছে না নাই? কথা বলেন। আমার ভাইরাম, একান্ত আপনজনেরা, হে ঝিনাইদহবাসী, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে দুইটা জিনিস আমাদের থেকে দেখবেন, বিশুদ্ধ ঈমান আর নেক আমল। কে কত বড় ডিগ্রি অর্জন করেছে, ডক্টর, ইঞ্জিনিয়ার, আল্লাহর কাছে দেখার টাইম আছে নাকি বলেন? কথা বলেন। আল্লাহর কাছে কে কত বড় সম্পদওয়ালা, জমিনের মধ্যে কে কত বড় ব্যক্তিত্বের অধিকারী, আল্লাহর কাছে দেখার টাইম নাই। কবরের মধ্যে কোনো পরিচয় কাজে লাগবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? কবর শুধু বিশুদ্ধ ঈমান আর নেক আমল দেখবেন, যার আমলের পাল্লা ভারী হয়ে যাবে, ঈমান পাক্কা সচ্চা ঈমান, কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম শান্তিতে ঘুমাবে, ঠিক কিনা? আমার ভাইরা, যদি চালাক উম্মত হও, যদি চালাক উম্মত হও,
তাহলে এখন থেকেই আখেরাতের পুঁজি গোছানোর চেষ্টা করো। তোমার এই 30 বছর, 40 বছরের মধ্যে, 50 বছরের মধ্যে, তোমার ওই 30 বছর 40 বছরের মধ্যে কত মানুষ এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে, তোমার কাঁধে চড়ে কত মানুষ এই পৃথিবী থেকে বিদায় নিল। কখন না জানি তোমার মরণের ঘন্টা বেজে যাবে, কখন ওই 10 তলা, 20 তলা, 50 তলা বিল্ডিং এর মালিক কাফনে প্যাকেট হয়ে চলে যাবে, 3.5 হাত মাটির মধ্যে চলে যাবে। এ বন্ধু, পৃথিবীটা নশ্বর, ধ্বংসশীল, এই পৃথিবীটা থাকার জায়গা নয়। আল্লাহ তাআলা বলেছেন কোরআনের এই আয়াত, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল আর উদাসীন করে রাখছে। হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার এই পদ পদবীর লোভ, অর্থবৃত্ত আর প্রাচুর্যের লোভ তোমাদেরকে গাফেল আর উদাসীন করে রাখছে। আর এই অবস্থার মধ্যেই ভাবতে ভাবতে তোমরা কবরের দেশে, আলমে বারজাখ, কবরের দেশে চলে যাও। ঈমান মুমিনের জন্য যে প্রধান, মুমিনের জন্য দুনিয়ার মধ্যে ঈমানটাই বড় পাওয়া, বড় সম্পদ। আর এই ঈমান যদি দুনিয়া অর্জনের জন্য তুমি হারায়া ফেলো গোলাম মুহাম্মাদের উম্মত, তোমার চাইতে নাদান মূর্খ কপাল পোড়া আসমানের নিচে, জমিনের উপরে একটাও নাই। ঠিক কিনা বলেন? মনে করো গোলাম, তুমি তো বুঝতেছো না, কোরআন আর হাদিসের চোখ দিয়ে আমি দেখতেছি তুমি কত বড় নিয়ামত প্রাপ্ত হয়েছ, এরপরে তোমার শুকর গোজারি নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? ইহুদি খ্রিস্টান আর পশ্চিমা পাশ্চাত্যের দেশে যদি জন্মগ্রহণ করতেন, হাফ প্যান্ট পরে 24 ঘন্টা কবিরা গুনাহ করায় নারীদেরকে নিয়ে ঘোরা লাগতো, গুনাহ করায় আল্লাহর দুশ্মনী করে পৃথিবী থেকে চিরদিনের জন্য মুশরিক হয়ে চলে যেতে হতো। ঠিক কিনা বলেন? কোনো হিসাব নাই, মৃত্যুর পরে অনন্তকালের জন্য জাহান্নাম। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, একান্ত বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানাইলো। আমরা মুসলমান হওয়ার পরে আপনি মনে করেন আপনার দিলের মধ্যে প্রশান্তি আসে না? আজ ইহুদি খ্রিস্টানদের দিকে তাকান, তাদের কত সম্পদ পাইল। ইহুদি খ্রিস্টানেরা, বেধর্মীরা কত সম্পদের মালিক হয়ে গেল। দুনিয়ার কত বড় বড় ডিগ্রি তারা অর্জন করলো, বড় বড় বিজ্ঞানী, সায়েন্টিস্ট। আজকে দুনিয়ার বড় বড় সব সম্পদের মালিক তারা হয়ে গেল। হে মুসলমান জনপদের লোকেরা, ঈমানওয়ালারা, দুনিয়ার সব কিছু পাওয়া গেল, কিন্তু ঈমান পাইল না, আল্লাহর রসুলকে পাইল না, কোরআন পাইল না, ইসলাম পাইল না। আল্লাহর রসুলের কোরআন সাক্ষ্য দিচ্ছে সারা পৃথিবীর সব কিছু পেয়ে গেল, তো আল্লাহ রসুলকেই যদি না পায় তাহলে সে কেমন যেন কিছুই পেল না। ঠিক কিনা বলেন? পক্ষান্তরে একটা মানুষ, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর, নিম্ন শ্রেণী পেশার মানুষ, সমাজের চেয়ার আর পাওয়ার তার কিছু নাই, কিন্তু আল্লাহকে পেয়েছে, আল্লাহকে চিনে ফেলেছে। গোলাম, কোরআনের মহব্বত, মাদ্রাসার আলেমদের মহব্বত তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। গোলামকে দিয়েছেন ঈমান, ঈমানের নূর তাকে দান করা হয়েছে। জমিনের মধ্যে তার চেয়ার পাওয়ার পদ পদবি কোনো কিছু পাই নাই। কোরআনের হাদিসের চোখ দিয়ে দেখতেছি, কোরআন স্পষ্ট প্রমাণ করে দিচ্ছে এই দুনিয়ার জিন্দেগি স্থায়ী নয়, নশ্বর, ধ্বংসশীল। যেই পৃথিবীতে আমরা রাজ করার জন্য চেষ্টা করতেছি, এই পৃথিবীটারও একদিন মরণ হবে। অ্যান্ড জাস্ট ওয়েটিং ফর গ্রিন সিগন্যাল। যেই দিন সবাই মারা যাবে, কারো কোনো অস্তিত্ব থাকবে না, এই পৃথিবীটারও মরণ হবে। যেই পৃথিবীতে আমরা মোরলগিরি করার জন্য চেষ্টা করতেছি,
আমার ভাইরা, ক্ষমতা অর্জনের জন্য পাগল পারা আর দিশেহারা ব্যতিব্যস্ত হয়ে পড়েছি, ঠিক কিনা বলেন? এই পৃথিবীটা তো একদিন ধ্বংস হয়ে যাবে। গোলাম, তুমিও মুহাম্মাদের উম্মত, আল্লাহ তাআলার গোলাম। কোন ধ্বংসশীল পৃথিবীতে তুমি রাজ করার জন্য চেষ্টা করছো? ক্ষমতা অর্জন করেছিল ফেরাউন, টিকতে পারে নাই। হামান, নমরুদ, তারা টিকতে পারে নাই। ক্ষমতা অর্জন করে তারা দুনিয়াতে টিকতে পারে নাই। সম্পদ অর্জন করেছিল কারুন, কারণ পৃথিবীতে টিকতে পারে নাই, অহংকার করেছে। তো আল্লাহ তাআলা ক্রোধ এসেছে, কারণ ও কারণের সম্পদ সহ জমিনের মধ্যে আল্লাহ তাআলা গেড়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কাদের সম্পদওয়ালারা শুনে রাখো, কত সম্পদ ছেড়ে, বাড়ি ছেড়ে, অট্টালিকা ছেড়ে, এয়ার কন্ডিশনওয়ালা বাড়ি ছেড়ে এই পৃথিবী থেকে তাদেরকে চলে যেতে হয়েছে, ঠিক কিনা? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, ঠিক কিনা বলেন? চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে আলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে আলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, ঠিক কিনা বলেন? বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার, ঠিক কিনা বলেন? কত টাকা পয়সা, অর্থ, বিত্তর, ক্ষমতার অহংকারীরা এই মাহফিলের উপরে 144 দ্বারা 144 জারি করেছিল, ঠিক কিনা? কিন্তু মাহফিল আছে, আজকে তারা নাই। কথা বলেন আমার ভাইরা, একান্ত আপনজনেরা, আমাদের জবান, আমাদের সব কিছু যেন ইসলামের জন্য কাজে লাগে। কিয়ামতের দিন আমাদের প্রত্যেকটা আমলের উপরে আমাদেরকে হিসাব দেওয়া লাগবে, জাররা জাররা পরিমাণ। প্রত্যেকটা আমলের উপরে আমাদেরকে আল্লাহ তাআলা ময়দানে মাশারে প্রশ্নবিদ্ধ করবেন। জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করানো হবে মুসলমান। কাজেই তোমার একটা সমর্থনের অনেক দাম, ঠিক কিনা বলেন? মুসলমানদের সমর্থন ঈমান। কাকে সমর্থন করতেছ? আল্লাহ তাআলার কাছে হিসাব দেওয়া হবে। আজ আমরা মনে করতেছি নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজগার, তাসবিহ, তাহলিল এইগুলাই বুঝি ইবাদত। আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করা আল্লাহ তাআলার উপরে ফরজ। কেমন ফরজ? ওই রকম ফরজ সালাত আদায় করা যেমন ফরজ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে মুসলমান যারা ঈমান এনেছো, ঈমানদারদেরকে এই আদেশ করেছেন। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আদেশ কার? কথা বলেন, নাকি এটা কোনো পণ্ডিতের কথা, নাকি কোনো গণকের কথা? নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলো করতে আপনার কোনো সমস্যা নাই, কিন্তু আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করতে যখনই আপনাকে বলা হবে তখনই বিভিন্ন ধরনের বাধা আছে না নাই? কোরআন থেকে যখন জিহাদের আলোচনা করা হবে, কোরআন হয়ে যাবে রাজনীতির কেতাব। এই কোরআন থেকে যখন গোরস্থানের ওয়াজ করা হবে, কোরআন তখন মরমী একটা নাজাতের পাথেয় কেতাব। অথচ কোরআন কমপ্লিট কোড অফ লাইফ, মানব জাতির সর্বজনীন এক জীবন বিধান। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন শুধু মুসলমানদের জন্য, মানুষ মারা যাবে খতম করে বাবা মার এই এসালে সওয়াব করার জন্য আল্লাহ নাজিল করেন নাই। খতম পড়ে দোয়া করার জন্য আসে নাই। তারাবিতে তেলাওয়াতের জন্য কোরআন আসে নাই। নামাজের জন্য এই কোরআন নাজিল হয় নাই। হাফেজ আলেম হবে শুধু, কোরআন এই জন্য নাজিল হয় নাই। কোরআন হচ্ছে হুদাল লিন্নাস,
আল্লাহু আকবার বলেন। হুদাল লিল মুত্তাকিন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাء ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাء মা হুয়া শিফাء ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার বলেন। ওয়ালা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। কোরআন হচ্ছে মানব জাতির শেফা। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন নামাজ পড়ব যার বিধান অনুযায়ী, রোজা করব যার বিধান অনুযায়ী, হজ করব যার বিধান অনুযায়ী, অন্যান্য জিকির আজগার তসবিহ তাহলিল যা কিছু আছে কোরআন অনুযায়ী, আগামীর সংসদ পরিচালিত হবে আল্লাহ তাআলার এই কোরআন অনুযায়ী, ঠিক কিনা? অন্যথায় যদি তুমি সব কিছু তুমি কোরআন দিয়ে করলাম, কিন্তু আকিমুদ্দিন আল্লাহ আদেশ করতেছেন, এখানে আপনার কেমন কেমন যেন লাগতেছে, তার মানে আপনি পরিপূর্ণ মুমিন হতে পারেন নাই। কথা বলেন। দুনিয়ার পৃথিবীর ক্ষুদ্র স্বার্থের জন্য এই আকিমুদ্দিনের আলোচনা আসলেই দুনিয়াদারদের জন্য বাধা আছে না নাই? কথা বলেন। দুনিয়াদারদের জন্য রক্তচক্ষু আর বিভিন্ন ধরনের সমস্যা আছে না নাই? কথা বলেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদারেরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আদেশ কার? কথা বলেন। আদেশ আল্লাহর। ইমানদারেরা, যারা ইমানে বিশ্বাসী, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আল্লাহর গোলাম, আসমানের নিচে জমিনের উপরে পরিচয় দিচ্ছেন, মৃত্যু পরবর্তী জিন্দেগিতে আপনাদের হিসাব নিকাশ জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করানো লাগবে। এই ভয় যাদের আছে অন্তরের মধ্যে, আল্লাহ তাআলার জাহান্নামের খৌফ ও খশিয়ত ভয় যাদের আছে, অবশ্যই অবশ্যই আপনাকে দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে, ঠিক কিনা? আমার ভাইরা, একান্ত আপনজনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ভয় করতে হবে একজনকে, তিনি কে? জবান খুলে সকলে বলেন কে? মহব্বত নিয়ে বলেন কে? আল্লাহ। আজকে সমাজের মধ্যে এমন কিছু মানুষ আমরা আছি, কত নেতাদের, কত দলের নেতাদেরকে আমরা যে পরিমাণ ভয় করি, কত দলের মানুষদেরকে আমরা যে রকম ভয় করি, এই রকম ভয় এই রকম অনেক গোলাম আছে আল্লাহ কেউ করে না। কথাকে আমি বাড়িয়ে বললাম নাকি ঠিক আছে? হ্যাঁ, সাধারণ মানুষের কথা কি বলবো? আজ অনেক মসজিদের এখন এমনও ইমাম আছে, এমনও মুয়াজ্জিন আছে, তারা কমিটিদেরকে এমন ভয় করে, কিছু কিছু মুসল্লিদেরকে এমন ভয় করে, যেই ভয়কে এই ইমাম এবং মুসল্লিরা আল্লাহ তাআলা কেউ করে না। বলেন, সমাজের মধ্যে, জমিনের মধ্যে এরকম ইমাম আর মুয়াজ্জিন এইরকম মানুষ আছে না নাই? কথা বলেন, ঠিক কিনা? বড় দুঃখজনক হলেও বাস্তব, আল্লাহর জমিনে আল্লাহ তাআলার গোলাম হিসেবে, প্রতিনিধি হিসেবে আমরা প্রেরিত হয়েছি। আল্লাহ তাআলার গোলামি করতে হবে, এখানে কারো রক্ত চক্ষু দেখার টাইম নাই। কথা বলেন, ঠিক কিনা? যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। ঠিক কিনা আমার ভাইরা? ও তুই এই দুনিয়ার মায়া
করে করছো কত বাহানা, এ যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ঠিক কিনা আমার ভাইরা? আজকে দুনিয়ার মানুষ পৃথিবীর ক্ষুদ্র স্বার্থের জন্য বড় দুঃখজনক হলেও রূঢ় বাস্তব। আমি একজন আলেম হিসেবে আপনাদের কারো শত্রু নই। কোরআন ও হাদিসের চোখ দিয়ে দেখতেছি আজকে আমাদের অন্তরের মধ্যে রোগ ঢুকে গেছে। ইসলাম বাদ দিয়ে দুনিয়ার ক্ষুদ্র পৃথিবীর পার্থিব স্বার্থ হাসিলের জন্য অনেক মুসলমান ইমান আর আমলকে, কোরআনকে, আল্লাহ রসুল থেকে দূরে তারা ইমানকে বরবাদ দিয়ে ফেলেছে। ঠিক কিনা? বরবাদ করে ফেলেছে। আল্লাহ রসুলের হাদিস, বুখারীর বর্ণনা, ইন্না শাররান নাসি মান ইউযহিবু দীনাহু লিদুনিয়া গায়রিহি। আল্লাহ রসুলদের 1000 বছর আগে জানায়া দিয়েছেন, হে ঝিনাইদহ জনপদের লোকেরা, মুসলমানেরা, দেখো কার কার সঙ্গে হাদিসটা মিলে যায়। আল্লাহ রসুল বলেন, কোন নেতাকে খুশি করার জন্য, দুনিয়ার পার্থিব ক্ষুদ্র স্বার্থ হাসিলের জন্য যেই গোলাম নাকি তার দ্বীনকে, ইসলামকে, কোরআনকে, আল্লাহ রসুল থেকে দূরে থাকে, এরকম ইসলামকে তারা বরবাদ করে দেয়। এর চাইতে নিকৃষ্ট খারাপ মানুষ আর আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর রসুলের এই হাদিসের ভাষায় আরেকটাও নাই। কথা বলেন আমার ভাইরা। আরেকটু স্পষ্ট করি, 5 ওয়াক্ত নামাজের জন্য আল্লাহ তাআলা কল্যাণকামী হিসেবে আমাদের নাজাতের জন্য দৈনিক মুয়াজ্জিন সমস্ত সারা পৃথিবীর মাসাজিদ গুলো থেকে আমাদেরকে ডাকতেছে, হাইয়া আলাস সালাম, নামাজের দিকে আসো গোলাম, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। মুসলমান, এই যে শীতের রজনীতে লেপ মুড়ি দিয়ে আমরা ঘুমায় থাকি, অথচ আল্লাহ মুয়াজ্জিনের মাধ্যমে প্রতিদিন আমাদেরকে ডাকতেছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? অথচ আমরা আসতেছিলাম, কিন্তু নেতাকে খুশি করার জন্য নেতা আদেশ করেছে যুবকদেরকে, যুবক অমুক নেতা আগামীকাল ফজরের সময় অথবা ফজরের আগে 4টার সময় ট্রেন থেকে হোক, হেলিকপ্টার অথবা বিমান থেকে হোক সেখানে ল্যান্ড করবে, নামবে। 100টা অথবা 50টি মোটরসাইকেলের মহড়া দিয়ে তাকে রিসিভ করতে হবে। বলেন তো এইরকম যুবক আর লেপ মুড়ি দিয়ে ঘুমায় থাকবে নাকি? কথা বলেন। ওই নেতাকে রিসিভ করতে চলে গেলা, যুবক নামাজের জন্য তুমি আসলা না, নেতাকে খুশি করার জন্য সব কিছু করলাম, অথচ তুমি দিনকে বরবাদ করে দিলা। 1500 বছর আগে তোমার নবী বলেন, তোমার চাইতে নিকৃষ্টতম খারাপ মানুষ আর একটাও নাই। ঠিক কিনা বলেন? বলেন তো এই হাদিসের ভাষা অনুযায়ী আমাদের সমাজে এইরকম নিকৃষ্ট মানুষ আছে না নাই? আমার ভাইরা, একান্ত বন্ধুরা, আজকে সমাজের কোনটা রেখে কোনটা বলবো বলেন? আজকে আমাদের সমাজের মধ্যে, মানুষের মধ্যে কিছু এইরকম, আমাদের মানুষদের মধ্যে, এই মুসলমানদের মধ্যেও এখন শুরু হয়েছে, আমাদের মুসলমানদের মধ্যে এখন হাইব্রিড, আধুনিক সভ্যতায়, আধুনিক শিক্ষায় শিক্ষিত দাবিদার মুসলমানদের সন্তান যারা তাদের বউদেরকে দিয়ে ব্যবসা করতেছে। কথা বলেন, আছে না নাই? অপসংস্কৃতির মধ্যে তারা নিমজ্জিত, যারা এরকম এক ধরনের জাত বের হয়েছে মানুষের মধ্যে, একটা জাত, প্রত্যেকটা প্রাণীর মধ্যে এরকম হাইব্রিড জাত আছে না নাই? খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট লাগতেছে আপনাদের? হ্যাঁ, মানুষদের মধ্যে হাইব্রিড কিছু জাত বের হয়েছে, এদের নাম হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর। আছে না নাই? কথা বলেন। যারা নিজেদেরকে আধুনিক সভ্যতায় শিক্ষিত মনে করছে,
ইহুদি খ্রিস্টান আর পশ্চিমা পাশ্চাত্যের সভ্যতা তারা লালন করছে, ইসলামী সভ্যতা, ইসলামিক কৃষ্টি কালচার, ইসলামিক তাহাজ্জুদ তামাদ্দুন তারা ভুলে গিয়ে কোরআনের এই মুসলমানদের এই মাদ্রাসা শিক্ষা বাদ দিয়ে তারা ইহুদি খ্রিস্টানদের পশ্চিমা পাশ্চাত্যের অনুসরণ করে তারা জাহান্নামের দিকে যেতেছে, ঠিক কিনা? স্ত্রীদেরকে, মেয়েদের, বউদেরকে সাজিয়ে ছবি একটা ফেসবুকে পোস্ট করে প্রতিদিন তারা গুনতেছে যে কয়টা লাইক পড়েছে, কয়টা শেয়ার আর কমেন্ট করেছে, এবং বউদেরকে সঙ্গে করে তারা বিভিন্ন জায়গায় প্রশংসা করতেছে নিজেরা নিজেদের। বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের খারাপ করুক আর ভালো করুক, তাদের লাগবে কমেন্ট এবং শেয়ার। বলেন তো এইরকম জাতের মানুষ মুসলমানদের মধ্যে আছে না নাই? কোরআনের মধ্যে এদেরকে বলা হয় দাইউস। আদ-দাইসু লা ইয়াদখুলুল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন দাইউস কখনো জান্নাতে যাবে না। বলেন এইরকম টাটকা দাইউস আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন। ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। শান্তি পেতে হলে কোরআনের কাছে আই রে, শান্তি পেতে হলে কোরআনের কাছে আই রে। ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। দুনিয়ায় কোনো জায়গায় সমাধান আছে নাকি বলেন? শান্তি ইসলাম ছাড়া যত মানুষ জেনারেল শিক্ষিত হয়ে দুনিয়ার মানুষের মানব রচিত ধর্মকর্ম দিয়ে দিন চালানোর চেষ্টা করুক, বলেন তো সেখানে কোনোদিন শান্তি পাবে নাকি? কথা বলেন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কিনা? হে বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ও সমাধান, ঠিক কিনা বলেন? তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো দূর করে শান্তি আনে। সমাধান, ঠিক কিনা বলেন? আমার ভাইরা একান্ত আপনজনেরা, আজকে এই মাদ্রাসার শিক্ষা না থাকার কারণে, ইসলামিক তাহজিব তামাদ্দুন না থাকার কারণে, ইহুদি খ্রিস্টান আর পশ্চিমা পাশ্চাত্য থেকে ভেসে আসা ওই কৃষ্টি কালচার আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের যুব সমাজের চরিত্র, মুসলমানদের চরিত্র লীলা ধ্বংস হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ইসআল বিনাফসিকুম, বিবেকের কাছে প্রশ্ন করুন মুসলমান। বিবেক, মুসলিম বিবেককে জাগ্রত করুন। মুসলমানদের ঘুমন্ত বিবেককে আপনি জাগ্রত করুন। আপনি কার গোলাম? কথা বলেন, জবান খুলে বলেন আল্লাহর। মহব্বতের সাথে বলেন কার গোলাম? আপনার পরিচয় আপনি ভুলে গেছেন। আপনি কার উম্মত? আল্লাহর পরে যার অবস্থান, স্থান, মর্যাদা, মাকাম আল্লাহ বুলন্দ করেছেন। আল্লাহ আপনাকে আদমের উম্মত বানান নাই, আল্লাহ তাআলা মূসার উম্মত বানান নাই, ঈসার উম্মত বানান নাই, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বানান নাই। আল্লাহ তাআলা কোনো
আল্লাহ তাআলা কোন যেই নবীরা কিয়ামতের দিন ময়দানে মাশারে একটা কালাম বলবে, নাফসি নাফসি, আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও, ঠিক কিনা বলেন? আপনি তো এমন একজন নবীর উম্মত, সমস্ত নবীরা পর্যন্ত সেই দিনকে আল্লাহ তাআলা তার কাহার আর জালালিয়াতের আচরণ দেখাবে। আল্লাহ তাআলা গুনাহগারদের জন্য রহমান রহিম গফুর গফফারের সিফাত আল্লাহ তাআলা ধারণ করবেন না, বরং আল্লাহ তাআলা সেই দিন গুনাহগারদের জন্য, জালেমদের জন্য, মুনাফিক মুশরিকদের জন্য হবে কাহার আর জালাল। আল্লাহ তাআলা ত্রাস সৃষ্টি করবে, সূর্যটা মাথার আধা হাত উপরে আসবে, টকবক টকবক করে ফুটবে। গোলাম, এই কথাগুলো মিথ্যা নয়, কথা বলেন ঠিক কিনা? গুনাহগারদের নাক কান বেয়ে বেয়ে মগজগুলো টকবক করে ফুটে বেয়ে বেয়ে পড়বে, ইয়া নফসি ইয়া নফসি। সেই দিনকে সবাই বলবে, আল্লাহ আমারে বাঁচাও। একমাত্র কেবলমাত্র আমরা যার উম্মত সেই নবী বলবে, বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জবান খুলে বলেন, জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার আপনার নবী, এই নবী বলবেন, ইয়া উম্মতি, আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলবে, আল্লাহ আপনি আমার উম্মতদেরকে বাঁচান। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবী বলবেন, আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচাও। অথচ এই নবীর অনুসরণ অনুকরণ না করে তুমি কোন নেতার অনুসরণ করলা যুবক? আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যদি তোমাদের জন্য জাহানের কামিয়াবি আর সফলতা, তোমাদের জন্য যদি চূড়ান্ত সফলতা থাকে, একমাত্র কেবলমাত্র অবশ্যই অবশ্যই অনুপম অনুকরণীয় চরিত্র, হুসনে আখলাক, খুলুকে আজিম যাকে দান করা হয়েছে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ, ঠিক কিনা? তুমি কি তোমার নেতা মদ খায় নাই, নারীবাজি করে নাই, ফাঁকিবাজি করে নাই, সুদ খায় নাই, ঘুষ খায় নাই? তোমার নেতা রাতের অন্ধকারে নারীর কাছে যায় নাই? তোমার নেতা এই রকম দুনিয়ার মধ্যে দুনিয়াদারি করে নাই? উপরে দিনের বেলায় একরকম আর রাতের বেলায় অন্যরকম। তোমার নেতার চরিত্রের ব্যাপারে তুমি কি এইরকম সাক্ষ্য দিতে পারবা? না গোলাম, না যুবক। তুমি তো তোমার নেতার চরিত্র যতই স্লোগানে মুখরিত করো, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আল্লাহি যতই বলো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের খবর আমি জানি না, কিন্তু একজন জানেন, তিনি কে? জবান খুলে বলেন কে? মহব্বতের সাথে বলেন কে? আল্লাহ। তাহলে যেই নেতার চরিত্রের কোনো ঠিক নাই, যে নেতার মুআমালাত মুআশারাত লেনদেন ঠিক নাই, তাহলে ওই নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এই স্লোগান দিয়ে জাহান্নামের দিকে গেলা তো গেলা কেমনে? অথচ আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ যার চরিত্রের সার্টিফিকেট দিচ্ছেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা তাকে অনুপম চরিত্র, উচ্চতর ক্যারেক্টার যাকে দান করেছেন, আর এর মধ্যেই তোমাদের জন্য উত্তম আদর্শ। আর এই রাসূলের আদর্শ বাদ দিয়ে তুমি কোন আদর্শে গেলা? যুবক, ঈমানের দাবিতে, মুসলমান দাবিতে, কোরআন তোমার পাথেয়, আল্লাহ রাসূল তোমার নেতা, নবী তুমি তার উম্মতের দাবিতে, ঈমানওয়ালার দাবিতে তুমি ওই জালেমদের মানব রচিত ধর্ম কর্ম পন্থা পদ্ধতির মধ্যে গেলা তো গেলা কেমনে? কথা বলেন ঠিক কি ঠিক না? দুনিয়াতে তুমি যা কিছু করো না কেন, দর্শর ধ্বংসশীল পৃথিবীতে তুমি রাজ কায়েম করতে পারবা না। 60 বছর, 70 বছর, 100 বছরের হিসাব, কিন্তু মৃত্যু পরবর্তী জিন্দেগিতে যে হিসাব শুরু হবে তার শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আলমে আরওয়াতে ছিলাম, মায়ের পেটের মধ্য থেকে দুনিয়ার মধ্যে আলমুদ দুনিয়াতে এসেছি। 3 নাম্বার স্টেশন, এর মধ্যে আলমে বারজাখ। এরপরে আল্লাহ তাআলা মৃত্যুর মুলাকাত করায়া আমিও আপনাকে কোথায় নিয়ে যাবে? ওই কবরের মধ্যে নিয়ে যাবে। কথা বলেন, কথা বলেন। আর কয়টা স্টেশন পাড়ি দেওয়া লাগবে? এরপরে পুলসিরাত, ময়দানে মাশার, মিজান, হিসাব নিকাশের পরে গোলাম স্থায়ী জাহান্নাম নয়তো জান্নাত। তুমি তোমার ঠিকানা কোথায় করবা? তোমার জন্য আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছে,
বিচার করার জায়গা দুনিয়া নয়। বিচার হবে এক জায়গায়, কোথায় বলেন? ময়দানে মাশারে। এই দুনিয়াটা পরীক্ষার হল। পরীক্ষার হলে কোনো ছাত্রকে কোনো উস্তাদ, কোনো এক্সামিনার শাসন করেন না। 3 ঘন্টা সময় দেওয়া হয়, খাতা প্রশ্নপত্র দেওয়া হয়। কথা বলেন ঠিক কি ঠিক না? তাদেরকে জুলুম করা হয় না, তারা যা ইচ্ছা তাই করে। ভালো ছাত্ররা লিখে A+ পেয়ে, গোল্ডেন A+ পেয়ে ভালো ছাত্র হয়ে সমাজের মধ্যে ভালো ভালো ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে সমাজের মধ্যে ব্যক্তিত্ব অর্জন করে তারা চলে। কথা বলেন ঠিক কিনা? তাদের জীবনের টার্গেট আছে। আর যে সমস্ত ছাত্রদের জিন্দেগির টার্গেট নাই, তারা ওই 3 ঘন্টা হেলায় কাটিয়ে দেয়, যা ইচ্ছা তাই করে। এরপরে দেখা যায় তারা কেউ ভ্যান চালাচ্ছে, কেউ রিক্সা চালাচ্ছে, তাদের জিন্দেগির কোনো মাকসাদ নাই। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াটা আল্লাহ পরীক্ষার জায়গা বানাইছেন। আল্লাহ তাআলা বিচার এখানে করবেন না, বিচার করার জায়গা ময়দানে মাশার। আল্লাহ তাআলা গোলামদেরকে স্বাধীনতা দিয়েছেন, স্বাধিকার দিয়েছেন, গোলাম যা ইচ্ছা তাই করতে পারো। এই ভালো ভালো কাজ করো, তোমার জন্য অপেক্ষা করছে জান্নাত। সুবহানাল্লাহ বলেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে আমাদেরকে 1000 বছর আগে জানায় দিয়েছেন, এই কাজগুলো করো, তোমার জন্য অপেক্ষা করছে জান্নাত। এবার তুমি তোমার ঠিকানা জান্নাত বানাইতে চাও না জাহান্নাম বানাইতে চাও? তুমি তোমার নিজেকে প্রশ্ন করো। এরপরে তুমি সেইভাবে তোমার জিন্দেগিটা সাজাও। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাকছেন। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে বলেছেন, হে ঈমানদারেরা, নিজেদেরকে নিজে নসিহত করে বাঁচাও। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার কোন না? আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাকছেন, কোন ইহুদি, খ্রিস্টান, মজুসি, হিন্দু ধর্ম অবলম্বী তাদেরকে ডাকেন নাই। আল্লাহ তাআলা ভালোবেসে ঈমানদারদেরকে ডাকছেন, নিজেকে নিজে নসিহত করে বাঁচাও। কোন পথে গেলে জান্নাত, কাদের সঙ্গে চললে জান্নাত, এটা তোমাকে দুনিয়া থেকেই হিসাব করতে হবে। কাদের স্লোগান দিলে নাজাত, কাদের সঙ্গে ওঠা বসা করলে নাজাত। একটা হাদিস আমি আপনাদের খেদমতে পাঠ করেছি। আল্লাহ রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যারা দুনিয়ার মধ্যে যাদের আদর্শ মেনে নিল, যে জাতিকে ভালোবাসলো, যাদের সাদৃশ্য তারা মেনে নিল, আল্লাহ রাসূল বলেন হাসর নাসর কিয়ামতের দিন হিসাব নিকাশ তাদের সঙ্গে হবে। তুমি নিজেকে প্রশ্ন করো, দুনিয়াতে কাদের সঙ্গে তোমার মহব্বত, কাদের সঙ্গে তোমার ভালোবাসা, কাদের সঙ্গে তোমার ওঠা বসা? মুসলমানদের সঙ্গে নাকি জালেমদের সঙ্গে, ইমানদারদের সঙ্গে, ইসলামী ও ইসলামওয়ালাদের সঙ্গে নাকি ইহুদি খ্রিস্টানদের সঙ্গে? যদি মুসলমানদের সঙ্গে হয়, কিয়ামতের দিন হিসাব নিকাশ তোমার মুসলমানদের সঙ্গে, ইমানদারদের সঙ্গে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি ইহুদি খ্রিস্টানদের সঙ্গে হয়, যদি বেধর্মীদের সঙ্গে হয়, তাহলে কিয়ামতের দিন তাদের সঙ্গে ভালোবাসা, ওঠা বসা, মহব্বত থাকার কারণে আল্লাহ রাসূল 1000 বছর আগে জানায়া দিয়েছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যাদের আদর্শ, যাদের সঙ্গে ভালোবাসা করলো, যে ব্যক্তি, যেই জাতি যাদের আদর্শ মেনে নিল, কিয়ামতের দিন তাদের সঙ্গেই তাদের হাসর নাসর হবে। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, একান্ত আপনজনেরা, ইহুদি খ্রিস্টান আর পশ্চিমা প্রাচ্য থেকে এই মোবাইল গজবের মাধ্যমে আজকে মুসলমানদের যুবকদের ইমানকে, যুবতীদের ইমানকে নষ্ট করা হচ্ছে। কথা বলেন ঠিক কি ঠিক না? ইসলামী শিক্ষা না শেখার কারণে, ইসলামিক কৃষ্টি কালচার আর তাহজিব তামাদ্দুন, ইসলামিক নলেজ জ্ঞান না থাকার কারণে আজকে মুসলমানদের ধ্বংস, মুসলমান সম্প্রদায়ের ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বলেন। দ্বিতীয় বৃহত্তম মুসলিম ক্রান্তি দাবি করছি ঠিক, কিন্তু রাস্তায় চলাফেরা করতেছে অসংখ্য মুসলমান যুবক। কথা বলেন।
তাদের 3.5 হাত বডি থেকে শুরু করে পোশাক আশাক থেকে শুরু করে চলাফেরা কথাবার্তা এমনকি তাদের স্লোগান সব কার্যক্রম ইহুদি খ্রিস্টান আর পশ্চিমা পাশ্চাত্যের মানুষদের মতো। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। দাড়ি কাটা ক্লিন একটা শেভ করা একজন মুসলমান যুবক, প্যান্ট শার্ট পরা টাই পরা একজন যুবককে যদি আপনি পাশে দাঁড় করায় দেন একজন ইহুদির সন্তানদের পাশে, একজন খ্রিস্টানদের সন্তানদের পাশে, অপরিচিত কোনো মুসলমানকে যদি বলা হয় এটা মুসলমানদের সন্তান, এটা খ্রিস্টানদের সন্তান, এটা হিন্দুর সন্তান, বুঝে থাকলে বলেন তো অপরিচিত কোনো মানুষকে যদি বলা হয় যে কোনটা মুসলমান আপনি বের করে দেন, বলেন তো বের করতে পারবে নাকি? হ্যাঁ, ভালো করে বুঝেন। আজ মুসলমানদের এই জনপদে, মার্কেটে, শহরে মুসলমানদের স্ত্রীরা, মেয়েরা এমনভাবে 8-60 পোশাক পরে চলাফেরা করে। কথা বলেন, আছে না নাই? তাদের রূপ সৌন্দর্য প্রদর্শন করে চলাফেরা করে। মুসলমানদের সন্তান ইহুদি খ্রিস্টানদের পোশাক পরে, কথা বলেন ঠিক কিনা? আজকে হিন্দু খ্রিস্টানদের স্ত্রীদের মতো, মেয়েদের মতো তারা চলাফেরা করে। কেউ যদি অপরিচিত কোনো মানুষকে জিজ্ঞাসা করা হয় কোনটা মুসলমান, বলেন বলতে পারবে নাকি? কাল্লা, কখনো নয়। তাহলে আপনি বোঝেন দুনিয়া থেকেই এটা মুসলমানদের মেয়ে নাকি মুসলমানদের স্ত্রী নাকি মুসলমান যুবক প্রশ্ন করে জেনে নিতে হয়। তাহলে কবরে কিয়ামতের দিন এটা মুসলমান নাকি হিন্দু খ্রিস্টান আল্লাহ তাআলার ফেরেশতা বুঝবে তো বুঝবে কেমনে? ঠিক কিনা বলেন? আপনি তো মুসলমান হওয়ার পরে 3.5 হাত বডির মধ্যে ইসলামের তাহজিব তামাদ্দুন, ইসলামিক আদর্শ আপনি বাস্তবায়ন করতে পারেন নাই। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? দুঃখজনক হলেও বাস্তব। আজকে দুনিয়াতে আমাদের চলাফেরা, আমাদের গোঠা ভাষা, কৃষ্টি কালচার এমন হয়েছে যে মুসলমানদের সন্তান, মুসলমানদের মেয়ে নাকি মুসলমানদের স্ত্রী, তাদেরকে পরিচয় প্রশ্ন করে পরিচয় জেনে নিতে হয়। তাহলে মৃত্যু পরবর্তী জিন্দেগিতে তাদের কি হবে? কথা বলেন ঠিক কিনা? অথচ দারুত তালিমের একজন মক্তব অথবা নুরানির সন্তান, তারা যদি রাস্তায় চলাফেরা করে টুপি পরে, পাঞ্জাবি পরে, একজন হিন্দু অথবা খ্রিস্টানকেও যদি বলা হয় যে এটা কাদের সন্তান, কোন সম্প্রদায়ের সন্তান, তারা বলতে বাধ্য হবে এটা মুসলমানদের সন্তান। ঠিক কিনা বলেন? তাহলে দুনিয়া থেকেই আপনি সার্টিফিকেট পেয়ে যাচ্ছেন আপনি মুসলমান। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাইরা, একান্ত আপনজনেরা, এই জন্য আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো যে এই দুনিয়া নশ্বর, ধ্বংসশীল। এই পৃথিবীটা আমরা যতই চাই রাজ করতে পারবো না। নমরুদ, হামান, কারুন, আবুল আহাব, আবু জাহেল, উতবা, সাইবা, এরকম জালেমের গোষ্ঠী যারা ছিল তারাও রাজ করতে পারে নাই। ইসলামের দাওয়াত দিয়েছে, আল্লাহ রসুলের বিরোধিতা করেছে, তারা টিকে থাকতে পারে নাই। আবার যারা ভালো মানুষ ছিল তারাও কিন্তু দুনিয়াতে থাকতে পারে নাই। নবী রাসূল তারাও থাকতে পারে নাই। কাজেই নশ্বর ধ্বংসশীল পৃথিবীতে আমরা কেউ রাজ করতে পারবো না। কথা বলেন ঠিক কি ঠিক না? কাজেই আমরা যেন এই পৃথিবী থেকে আমরা ঈমান নিয়ে যেতে পারি, আমরা যেন এই পৃথিবী থেকে আমরা রসুলের আদর্শ নিয়ে, বিশুদ্ধ ঈমান নিয়ে, আমলে সালেহ, নেক আমল নিয়ে এই পৃথিবী থেকে চলে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। চিৎকার করে বলেন আমিন। আমার ভাইরা, কখন কার কাছে মালাকুল মউতের মুলাকাত হয়ে যাবে, এই যে ঐতিহ্যবাহী দারুত তালিম আপনাদের এই প্রত্যন্ত অঞ্চলে ঝিনাইদহের মধ্যে ইসলামের এক মহান দুর্গ গড়ে উঠেছে। আজকে আমাদের বন্ধুরা অনেকেই বলে যে তারা এমন এক দেশে আছে যে তারা মসজিদে দান করবে, মাদ্রাসায় দান করবে, খুব সহজেই তারা এই মাদ্রাসা মসজিদ পায় না। ইহুদি খ্রিস্টানদের দেশে আজকে যদি আমাদের জন্মগ্রহণ হতো বড় আফসোস করা লাগতো। কথা বলেন ঠিক কি ঠিক না?
শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ তাআলা এমন একটা দেশে আমাদের জন্মগ্রহণ করিয়েছেন, যে দেশে অসংখ্য আলেম, যে দেশে অসংখ্য মুয়াজ্জিনের মাইকের আওয়াজ, আজান ভেসে আসে, অসংখ্য আলেম, অসংখ্য মুয়াজ্জিন, এখানে অসংখ্য হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস। আল্লাহ তাআলা এই দুনিয়া বাংলাদেশের মধ্যে, পৃথিবীর মধ্যে এই বাংলাদেশটাকে সাজিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। কাজেই এটা আপনাদের ঈমানি দায়িত্ব। আমরা কেউ পৃথিবীতে একদিন বেঁচে থাকবো না, কথা বলেন ঠিক কি ঠিক না? আপনাদের এই অভিভাবক আছেন, এলাকার বাসী যারা আছেন, তাদের সকলের দায়িত্ব। এই দারুত তালিমের যে পরিচালক, তিনিও একদিন মারা যাবেন, দায়িত্বশীল যারা, তারাও একদিন মারা যাবেন। আমাদের সকলের উচিত এই মাদ্রাসাটা যেন কিয়ামত পর্যন্ত এই জনপদের জীবিত যারা মৃত হয়ে গেছে সকলের জন্য নাজাতের এক মহান দুর্গ হিসেবে আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন।